হ্যালো এভরিওয়ান, আজ তৈরি করেছি তালের ফুরুলি। একদম পারফেক্টভাবে কম খরচে, একদম ওপর থেকে হবে মুচমুচে আর ভিতর থেকে হবে সফট আর স্পঞ্জি। দুর্দান্ত বন্ধুরা খেতে হয় এই তাল ফুরুলি রেসিপি। যারা বানাতে পারে না তারাও কিন্তু প্রথমবারে একদমই পারফেক্ট তাল ফুরুলি তৈরি করবে। চলুন তাহলে এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখে আর রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই থাকলো। প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো সুজি। আর সুজিটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে। এই যে দেখুন জল দিয়ে আমি জাস্ট যতক্ষণ আটাটা তৈরি করব শুধুমাত্র ততক্ষণই কিন্তু ভেজাবো, এক্সট্রা করে আর কোনো রকম ভেজাবো না। সাইডে দেখুন এখানে কিন্তু যেই বাটিতে সুজি মেপেছি সেই বাটি কিন্তু 1 বাটি পরিমাণ তালের পাল্প আমি নিয়ে নিচ্ছি। তাল ছাড়ানোর ভিডিও কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তাই আমি আপনাদেরকে আর কোনো রকমভাবে দেখালাম না। এখানে দিয়ে দিলাম 1.25 বাটি মতো চিনি আর সাথে দেবো 1 বাটি মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা নাও দিতে পারেন, কোনো রকম দরকার না হলেও চলবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই নারকেল কোড়া দেবেন। আর দিয়ে দেবো যে বাটিতে 1 বাটি পাল্প নিয়েছি সেই বাটির 2 বাটি চালের গুঁড়ো। এগুলোকে দিয়ে একটু খুব ভালো করে আমাদেরকে প্রথমে মিশিয়ে নিতে হবে। এই প্রসেসটা ফলো করে দেখবেন একদম পারফেক্ট মুচমুচে আপনাদের তাল ফুরুলি তৈরি হবে। প্রথমবারেই কিন্তু পারফেক্ট আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে প্রথমে মিক্স করে নিলাম। এবার যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এটা সরাসরি ঢেলে দেবো। এক্সট্রা করে কোনো রকম 5 মিনিট 10 মিনিট ভেজাতে হবে না। শুধুমাত্র রেসিপিটা তৈরি করার আগে আপনারা সুজিটার মধ্যে জলটা ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরেই কিন্তু এই মাখামাখিগুলো শুরু করবেন। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে প্রচুর পরিমাণে গাঢ় আছে, তাই আমি এখানে এবার অল্প অল্প পরিমাণে কিন্তু দিয়ে দেবো জল। তো এইটা এবার হাতে করে মেখে নিচ্ছি। হাতে করে যত সুন্দরভাবে ফেটাবেন তত সুন্দর কিন্তু এটা ফ্লাপি তৈরি হবে। তাই এটাকে হাতে করে খুব ভালো করে সময় নিয়ে 2 থেকে 3 মিনিট মতো এইভাবে হাতে করে ফেটিয়ে নিতে হবে। এটা ফেটালে দেখবেন সুন্দর এয়ার বাবলস তৈরি হয়। এখানে দেখুন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটা কিন্তু অফ হয়ে গেছিলো। এখানে আমি হাফ চামচ মতো ইনো এর মধ্যে ব্যবহার করেছিলাম। আপনারা অবশ্যই তাল ফুরুলিতে ইনো ব্যবহার করবেন, তাহলে ভেতর থেকে একদম ফ্লাফি, ওপর থেকে একদম মুচমুচার খুবই টেস্টি হয়। তো অবশ্যই হাফ ইনোর প্যাকেট এখানে কিন্তু দেবেন। হাফ ইনো দেওয়ার পরে এটাকে এবার গরম গরম তেলের মধ্যে আমি হাতে করে ঠিক এরকম গোল গোল আকারে ছেড়ে দিচ্ছি। দেখুন ছাড়ছি কিন্তু ছোট ছোট সাইজ, আর ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাচ্ছে। যখন দেখবেন একদিক থেকে এরকম হয়ে গেছে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। আমার এই প্রসেসটাই তাল ফুরুলি তৈরি করে দেখবেন আপনাদেরও একদম পারফেক্ট একদম মুচমুচে তৈরি হয়ে যাবে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যখন এটা ভালো কালার চলে আসবে এটা মিডিয়াম হাই ফ্লেম করে ভাজতে হবে। এটাকে কিন্তু আমি মিডিয়াম হাই ফ্লেম করে ভেজেছি। পুরোপুরি হাই ফ্লেম ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যায় আর খুব ভালো হয় না। দেখুন এবার খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে যখন এরকম পুরোপুরি লাল লাল কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে ছেঁকে আপনাদেরকে তুলে ফেলতে হবে। তো এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে একটা আলাদা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। এই আমার তাল ফুরুলি রেসিপি আপনারাও এইভাবে তৈরি করবেন, একদম পারফেক্ট, ওপর থেকে ক্রাঞ্চি আর দেখবেন ভেতর থেকে সফট একদম তুলোর মতো তৈরি হবে। ব্যাকগ্রাউন্ডের অনেক নয়েজের জন্য আপনাদের আমি ক্রাঞ্চিনেসটা শোনাতে পারলাম না। প্রচুর ক্রাঞ্চি হয় বন্ধুরা, বিশ্বাস করে একবার অন্তত এইভাবে আপনারা তৈরি করে দেখবেন। দেখুন কি সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, চ্যানেলটা ফলো করবেন।